শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজধানীর ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুড়ে ফেলা হয়েছে ৪টি বাড়ি। সেই সাথে পড়ে গেছে বাড়ির সকল জিনিসপত্র। এখানে আগুন দেওয়া হয়েছিল ৫ আগস্ট। আমি ৬ আগস্ট সকাল ৭টার দিকে এখানে চলে এসেছি। এখন সকাল, তাই ওরকম লোকজনের সমাগম অনেক কম। উৎসুক জনতার ভিড় অনেকটাই কম। বেলা বাড়ার সাথে সাথে দেখা গেছে অনেক মানুষজন এখানে চলে এসেছে দূর দূরান্ত থেকে এই বাড়িটি দেখার জন্য। এখানে যে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন, মানুষজন অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই জায়গায় এই আগুন দেওয়া বাড়ি থেকে ৪টি লাশ পাওয়া গেছে। এখানে এই লাশগুলি দেখার পরে আমার নিজের অনেকটা খারাপ লেগেছে। লাশগুলোর ভিডিও করা হয়নি। বাকি পুরো বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। জানা গেছে এই বাড়িটিতে আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিদেশ থেকে আসা রাষ্ট্রীয় প্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন। যে বাড়িগুলি পুড়ে ফেলা হয়েছে, এখানে ছিল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধুর জীবনী সহ বিভিন্ন ধরনের বই পুস্তক এখানে ছিল। এখানে যে ছোট টহল ঘরগুলি দেখতে পাচ্ছেন, এখানে সার্বক্ষণিক ২৪ ঘন্টা সিকিউরিটি পুলিশ এখানে পাহারা দিত। এখন আমি বাড়ির ভিতরে ঢুকতেছি। এখানে এসে দেখা যাচ্ছে অনেক লোক অনেক কিছু নিয়ে যাচ্ছে। আসলে নেওয়ার মতো তেমন কিছু না থাকায় অনেকে বই পুস্তক, কাগজপত্র এগুলি নিতে দেখা যাচ্ছে বেশি। বাইরে থেকে দেখা যাচ্ছে বাড়ির জানালাগুলোই ভেঙে ফেলা হয়েছে। এ বাড়িতে এখন ধ্বংস স্তূপ ছাড়া আর কিছুই নেই। পুরো বাড়িতে পুরো ধ্বংস স্তূপ পড়ে আছে। এখন সময় সকাল হলেও অনেক উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে। অনেকে অনেক দূর থেকে দেখার জন্য চলে এসেছে এই পুরো বাড়িটি। একদিন পর ভিতরে এখনো ধোঁয়া উঠতেছে, আগুন জ্বলতেছে। এই যে একটা বাড়ি, এটা নতুন বানানো হয়েছিল, এটাকেও ভেঙে ফেলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বিশাল বড় একটা পুরো কন্টেনার। এই কন্টেনারে আগুন দেওয়ার কারণে পুরো কন্টেনারটি পুরো ছাই হয়ে গেছে।
এখন আমি আরেকটা বাড়িতে ঢুকতেছি। গেট থেকে দেখা যাচ্ছে বাড়িটা পরে দেওয়ালগুলো একদম কালো হয়ে গেছে। বাহির থেকে দেখে বোঝা যাচ্ছে ভিতরের কি অবস্থা। ভিতরে আসলে দেখার মতো কিছুই নেই। বাড়ির আসবাবপত্র যত জিনিসপত্র ছিল সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসি, এয়ার কন্ডিশনার সবকিছু। চলুন তাহলে এই পাশটা ঘুরে দেখা যাক। বাড়ির ভিতরে ঢুকে দেখা যাচ্ছে গ্যারেজে কয়েকটি গাড়ি রাখা ছিল। গাড়িগুলি আগুনে পুড়ে একদম শেষ হয়ে গেছে। সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা ঢাকা মেট্রো পুলিশের গাড়ি। গাড়িটি দেখা যাচ্ছে। এই গাড়িটা ভেঙে ফেলা হয়েছে। এটা মিৎসুবিশির একটা গাড়ি, ল্যান্সার। গাড়ির সামনের গ্লাসটা ভেঙে এবং সামনে কতগুলো ইট পাটকেল রেখে দিছে। আর গ্যারেজের ভিতরে আরো বেশ কয়েকটা গাড়ি, পোড়া গাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটার ভিতরে আমি ভিতরে উঠে দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় এখনো প্রচুর গরম, তাপমাত্রা অতিরিক্ত। গতকালকে আগুন দেওয়ার কারণে এখনো এখানে তাপমাত্রা প্রচুর বেড়ে আছে বিল্ডিং এর ভিতরে। বাড়ির জানালাগুলো ভাঙা, কাঁচগুলো ভাঙা। এই যে এখানে খাট, দরজা যা ছিল সব এলোমেলো ভাবে পড়ে আছে। এখানে শুধু বাড়ির ভিতরে ঢুকে কাগজ দেখা যাচ্ছে, শুধু কাগজ। অন্য দামি জিনিসপত্র, আসবাবপত্র তেমন দেখা যাচ্ছে না। কিছু কিছু ফার্নিচার দেখা যাচ্ছে এখানে। কিছু লোকজন কাগজপত্র করে নিয়ে যাচ্ছে, নেওয়ার মতো এরকম কিছু দেখতেছি না। এখানে দুইটা টেবিল দেখা যাচ্ছে। রুমের ভিতরে একটি লোককে বিশেষ কিছু কাগজ খুঁজতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে সে কিছু কোনো বিশেষ ধরনের কোনো কাগজ খুঁজতেছে। এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটা হলো সকালবেলার চিত্র ছিল। এখন 6 আগস্ট বিকেলের চিত্র এটা। বিকেলবেলা অনেক মানুষ এখানে চলে এসেছে দেখার জন্য বাড়িটি। প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখানে। এতক্ষণ আমি সাইফ হোসেন আলাউদ্দিন ছিলাম আপনাদের সাথে। আজকের ভিডিও এখানেই শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে।